জীবনের আলো সবসময় প্রদীপের শিখায় নয়, আমাদের মনে আর আমাদের বিশ্বাসে। আমরা যেখানেই থাকি না কেন, ঘর থেকে হয়তো 1000 মাইল দূরে, সেখানে থাকলেও নিজেদের সংস্কৃতি, নিজেদের আলো, সেইটাই কিন্তু আমাদের আসল শক্তি। আর এই দীপাবলি শুধু কিন্তু একটা উৎসব নয়, এটা একটা অনুভূতি, যেখানে আমরা অন্ধকারের ভেতরেও আলোকে খুঁজি আর দূরত্বের ভেতরেও ভালোবাসাকে খুঁজে নিই। আর আমরা সবাই মিলে চাইলেই কিন্তু এই আলোটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর প্রথমেই সকলকে জানাই হ্যাপি দীপাবলি আর শুভ ভাইফোঁটা। আমরা যে জায়গাটায় থাকি সেখানে না তেমনভাবে তো কোনো দিওয়ালি বলো, দুর্গাপুজো বলো, কোনোটাই হয় না। তবে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে ওই 30-35 মিনিটসের মতো লাগবে। তো সেখানে এখন যাচ্ছি। ওখানে না একটা ইন্ডিয়ান কমিউনিটি আছে, আর ওখানেই দিওয়ালি আর কি একটা সেলিব্রেশন আছে। তো সেখানকার উদ্দেশ্যেই এখন বিকেল বিকেল আমরা বেরিয়েছি। এখন বাজে বিকেল 6টার মতো। আর এই শরৎকালটায় যখন এই পাতাগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে এখানে বলে ফল সিজন। আর এই টাইমের সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা রকমের। শীতের টাইমের যে সৌন্দর্যটা থাকে, গরমের সময় যেটা থাকে, এই টাইমের আবার আলাদা রকমের সৌন্দর্য। এখন সব গাছের পাতাগুলো এইরকম সুন্দর একটা কালার হয়ে যায়। কিছু কিছু গাছের পাতা এরকম হলুদ রঙের হয়ে যায়, আবার কিছু কিছু গাছের পাতা লাল রঙের হয়ে যায়। আর এই রকম যখন অনেকগুলো গাছ একসাথে থাকে, তখন যখন পাতাগুলো হলুদ বা লাল রঙের হয়ে যায়, তখন দেখতে না ভারী সুন্দর লাগে। আর আকাশে যেগুলো সাদা রঙের দেখতে পাচ্ছ না, ওগুলো হচ্ছে এক একটা ফ্লাইট। আর এই রকম না আমি 7-7টা ফ্লাইট আকাশে একই রকমভাবে, মানে কোনোটা সামনের দিকে যাচ্ছে, কোনোটা পেছনের দিকে যাচ্ছে, এই রকম না 7খানা ফ্লাইট ছিল। আর এখানকার আকাশগুলো যেহেতু খুব নীল আর একদম পরিষ্কার থাকে, এই জন্য এগুলোকে না খুব ভালোভাবে দেখা যায়। ওই যে দেখো পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগে কিন্তু। আর যেহেতু এখন সূর্যটা অস্ত যাচ্ছে, এই জন্য আকাশটা কি সুন্দর হয়ে আছে। আমরা যে সিটিটাতে এসেছি তার নাম হচ্ছে ভিলাক। আর ওখানে আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এবার লোকেশন, যেখানে দিওয়ালি সেলিব্রেশনটা হচ্ছে, লোকেশনটা এখন খুঁজে বের করতে হবে। কিছুটা দূরেই এই প্রোগ্রামটা হচ্ছে, তো এখানেই আমরা গাড়িটা পার্কিং করেছি। আর এই পার্কিং যে জায়গাটায় করেছি, এই জায়গাটা না খুব সুন্দর। আর এখানেও তাই গাছের পাতাগুলোর, সব কটা গাছের পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে যতগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটা না খুব সুন্দর, মানে লাগছে দেখতে। পুরো গাছটা হলুদ হয়ে আছে। যে জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছে তার সামনেটাই ঠিক এইভাবে সাজিয়েছে, ছোট্টর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট করে পুজোও হয়েছে, তবে এই পুজোটা আমরা দেখতে পাইনি। আমরা আসতে না আসতেই পুজোটা হয়ে গেছিল। তবে প্রোগ্রামটা সবেমাত্র স্টার্ট হলো। আর যে এখন ড্যান্স করছে, সে আবার সুকান্তর যে পরিচিত, মানে সুকান্তরই অফিসের কলিগের, তার মেয়ে।
আমাদের ইন্ডিয়াতে তো অনেক ধরনের নাচ, অনেক ধরনের গান আছে, তবে এই যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু মেনলি সাউথ ইন্ডিয়ান যে কমিউনিটিটা আছে তারাই কিন্তু অর্গানাইজ করে। আর আজকে এখানে 3 ধরনের ড্যান্স হলো। একটা তো ফ্রি হ্যান্ড ড্যান্স, আর একটা হলো কত্থক, আর এখন যেটা চলছে সেটা তো ভারতনাট্যম। আর এখানে আসার পর বাঙালি কিছু পরিবারের সাথেও আমাদের আলাপ হয়েছে। আর এখানে আসার পর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলা গান। এই স্টেজে দাঁড়িয়ে উনি কিন্তু একটা বাংলা গান গাইছেন। যেহেতু গানগুলো চালালেই না কপিরাইট দিয়ে দেয়, এই জন্য না পুরো গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এদিকে মিষ্টি এসে গেছে হাতে পেন্টিং করাতে। এখানে প্রচুর বাচ্চারা এসেছে যারা মুখে, হাতে, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ধরনের পেন্টিং করছে। তো মিষ্টু আর মুখে করায়নি, মিষ্টু সেটাই করিয়েছে হাতে। আর এখানে তো বাচ্চাদের প্রচুর ভিড়। এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, সবাই সবার হাতে অথবা মুখে এগুলো সব পেন্টিং করাবে। আর আমাদেরও মোটামুটি প্রোগ্রাম দেখা হয়ে গেছে, এখন তো অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো এখানেই দাঁড়িয়েই আমরা কয়েকটা ছবি টবি তুলে এখন যাব বাড়ির দিকে। এখানে আবার অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও বসেছিল, তো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে আসবো, তারপরে দেখলাম যে ম্যাক্সিমাম জিনিসপত্রই ছিল ননভেজে, আর সেদিনটা তো ছিল শনিবার, এই জন্য আর কিছু খাইনি। আর ভূত চতুর্দশী ছিল তো তার ঠিক পরের দিন। তো ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলাতে এই 14টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর জানো তো এই প্রদীপগুলো না বাড়িতেই কয়েকদিন আগে বানিয়েছি। আগের বছর না এখানে সেভাবে না কোনো প্রদীপ আমি পাইনি, যে কারণে আমি আর প্রদীপও জ্বালাতেও পেরেছিলাম না, তো মোমবাতি জ্বালিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে তো সব জায়গায় প্রদীপ দেওয়া যায় না, তো 14টা প্রদীপ আমি বাড়িতেই জ্বালিয়েছি, মানে ঘরেই দিয়েছিলাম। বাইরে যে আমাদের মেন গেটটা আছে সেখানে আর দিতে পারিনি। এখানে যে কোনো আগুনের জিনিস জ্বালানোর ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে ভীষণ সতর্ক থাকতে হয়। এখানে যেহেতু সমস্ত বাড়িগুলোই কাঠের হয়, এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু স্মোক ডিটেক্টর থাকে, আর এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। আর এটা ছিল দিওয়ালির দিন। আর দিওয়ালির দিন সন্ধ্যাবেলাতেই না একটুখানি লক্ষ্মী আর গণেশের পুজো করেছিলাম। আর এই দিওয়ালির দিনটা না আমাদের ব্যাঙ্গালোরে থাকাকালীন খুব মজা হতো। আমরা প্রত্যেকেই সন্ধ্যাবেলায় না এক জায়গায় হতাম, মানে গোটা অ্যাপার্টমেন্টের লোক, তারপর এক জায়গায় সবাই হয়ে সেখানে আমরা বাজি ফাটাতাম। আর বাজি ফাটানোর পর তারপর যেতাম ঠাকুর দেখতে। আর এমনিতেই তো মায়ের পুজো রাত্রি করেই হতো, তারপর রাত্রিবেলাতে মায়ের পুজো টুজো দেখে তারপরে ঠাকুরের ভোগ খেয়ে তারপরে বাড়ি ফিরতাম। আর আজকে না সেই সব দিনের কথা বড্ড মনে হচ্ছিল, তো কিছু তো করার নেই। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।